কিভাবে বুঝায় আপনাদেরকে যে নামাজ না পড়লে মানুষ মুসলমানই থাকে না। আর যদি মুসলমানই না থাকেন, এই ইমান নিয়েই কবরে না যাইতে পারেন, তাহলে পরকালে কোনো না কোনো একদিন জান্নাত পাইবেন, এই আশা কইরেও যে কোনো লাভ হবে না। আল্লাহ তো বলছেন, যারা ইমান নিয়ে কবরে আসবে তাদেরকে আমি কোনো না কোনো একদিন জান্নাত দিব, যদিও তাদের গুনার জন্য জাহান্নাম বুক করতে হবে। তারপরে কিন্তু আপনাদের বুঝে এটা কেন আসে না যে নামাজ না পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে মুসলমানের অন্তর্ভুক্তই থাকে না, আর আমি মুসলমান মানে আমার ইমান আছে, ইমান নাই, সুতরাং মুসলমান না হইয়া যদি আমি কবরে যাই তাহলে আমি কোনো না কোনো একদিন জান্নাত পাবো কি করে? সুতরাং আমার সমবয়সী কিংবা বৃদ্ধা মুরব্বী যারাই আছেন না কেন, দেখেন এই দুনিয়ার জীবনটা খুব সংকীর্ণ। আমাদের মতো, আমাদের সমবয়সী কিংবা আমাদের থেকেও বড়, আপনাদের থেকে ছোট, আপনাদের সমবয়সী কত মানুষ এই দুনিয়া থেকে চলে যাচ্ছে। আপনি নিজেই জানাজা দিচ্ছেন, নিজেই কবর দিচ্ছেন। এই দুনিয়ার জীবনটা খুব সংকীর্ণ। সুতরাং এই ছোট্ট জীবনে আল্লাহর দেওয়া হুকুম আহকাম নিজের মধ্যে বাস্তবায়ন করে যেন ওই কবরের যাত্রী হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কবুল ও মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা কথা, আজকে নামাজ পড়েই কেউ উঠে যাবেন না। বিশেষ করে আজকে আমাদের মহল্লাবাসীর ইদানিং কিংবা আরও পূর্বেই যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য আমাদের একটা কবর জিয়ারত অনুষ্ঠান হবে, দোয়া হবে, আমরা সবাই অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।